অবশেষে ভাগাভাগি হয়ে গেল পলাশ সাহার সম্পত্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভাগাভাগি হয়ে গেল পলাশ সাহার সম্পত্তি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদম ঠিকই শুনেছেন। পলাশ সাহার ভাগ হয়ে যাওয়া এই সম্পত্তির মধ্যে তার স্ত্রী সুস্মিতা সাহা কতটুকু পেল আর তার মা আরতি সাহা কতটুকু পেল সেটা জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এসপি পলাশ সাহার বিষয়টি যখন চারিদিকে তোলপাড় চলছে, তার ঠিক কিছুদিন পরে প্রশ্ন ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পলাশ সাহার রেখে যাওয়া সম্পত্তি এখন কে পাবেন। পলাশ সাহা নিশ্চয়ই এ বিষয় নিয়ে বিন্দুমাত্র হলেও বুঝতে পেরেছিলেন। এজন্যই তিনি হয়তো চলে যাওয়ার আগে চিরকুটে উল্লেখ করে গিয়েছিলেন কিছু কথা। তিনি চিরকুটে বলেছিলেন যে স্বর্ণ হচ্ছে তার স্ত্রী সুস্মিতা সাহার জন্য, সে যেন সব নিয়ে যায় এবং ভালো থাকে। অন্যদিকে স্বর্ণবাদে যা আছে সেসব হচ্ছে পলাশ সাহার মা আরতি সাহার জন্য। চিরকুটে তিনি এসব কথা লিখে যাওয়ার পরও সোশ্যাল মিডিয়ায় একদল লোক এসব নিয়ে নানা রকম মন্তব্য করেছিলেন। কেউ বলেছিলেন যেহেতু অল্প বয়সে সুস্মিতা তার স্বামীকে হারিয়েছে, বিধবা হয়েছেন, তাই এসব সম্পত্তির উপর তার অধিকার আছে। অন্যদিকে আরেক দল মানুষরা বলেছিলেন যেহেতু পলাশ সাহার মা আরতি সাহা ছোট থেকে তাকে কষ্ট করে মানুষ করেছেন, ছেলেকে বড় করেছেন, তাই এসব সম্পত্তির উপর তার মায়ের অধিকারটা বেশি। সেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে 3 ঘন্টার বৈঠকের মাধ্যমে পলাশ সাহার সব সম্পত্তি ভাগাভাগি হয়ে গিয়েছে। দুই ফ্যামিলি এর লোককে এক জায়গায় করে র্যাবের ঊর্ধ্বতম কর্মকর্তারা সম্পত্তি ভাগাভাগি করে দিয়েছেন। দুই ফ্যামিলি বলতে বোঝানো হচ্ছে সুস্মিতা সাহা এবং তার পরিবারের কিছু সদস্য, অপরদিকে আরতি সাহা এবং বাকি 3 থেকে 4 জন সদস্য। বৈঠকটা প্রায় 3 ঘন্টার মতো হয়েছিল, কিন্তু বৈঠকে আরও কি বলা হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। যদি আমরা জানতে পারি অবশ্যই সেটা নিয়ে নতুন ভিডিও বানাবো। কিন্তু এই বৈঠকের মাধ্যমে পলাশ সাহার সম্পত্তিকে দুই পরিবারে সমানভাবে ভাগাভাগি করে দিয়েছেন বলে এমন তথ্যই ফুটে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্পত্তি ভাগ করার পর পলাশ সাহার মাকে জিজ্ঞাসা করা হলো তিনি এরপরে কোনো আইনি পদক্ষেপ নেবে কিনা, মানে পলাশ সাহার এই মৃত্যুর জন্য কাউকে দায়ী করে মামলা করবেন কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। উত্তরে পলাশ সাহার মা আরতি সাহা বলেছেন তিনি এসব কিছু করতে চান না, কারণ যে চলে গিয়েছে তাকে তো আর ফিরিয়ে আনার সম্ভাবনা নেই। এই কারণে পলাশ সাহার মা এই ব্যাপারে আর জলঘোলা করতে চান না, বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি করতে চান না আরতি সাহা। তার এই কথা শুনে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা খুশি হয়েছেন। ধারণা করা যায় যে তাদের দুই পরিবারের মধ্যে একরকমের সমঝোতা করে দেওয়া হয়েছে। সম্পত্তি ভাগাভাগিতে দুইজনকে সমানভাবে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে, এমনটাই ফুটে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কাউকে কম কিংবা কাউকে বেশি দেওয়া হয়নি। তবে একটা প্রশ্নই সবার মাঝে থেকেই যায়, সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, পলাশ সাহার চিরকুট নিয়ে যাওয়া স্বর্ণের কথা যে বলেছিল সে স্বর্ণ কি আদৌ হস্তান্তর করা হয়েছে, নাকি তাদের বাসার দুই পরিবারকে ঠিকভাবে বুঝিয়ে দিয়েছেন। সবাই যদি এই পিকগুলোর মতো যদি শাশুড়ি বৌমা সবাই যদি একটু মিলেমিশে থাকতো তাহলে এমন ডিসিশন নিতে হতো না এসপি পলাশ সাহার। পলাশ সাহা অকালে না ফেরার দেশে চলে যেতেন না, তিনি বেঁচে থাকতেন আমাদের সবার মাঝে। বন্ধুরা, আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন যাতে আরও সবাই বিষয়টি জানতে পারে। তো আজকে এ পর্যন্তই ভিডিওটা থাক। বন্ধুরা, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস অল।